শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার চলে এসেছি দুটো হেলদি রেসিপি নিয়ে। দেখে নিন চট করে কী কী লাগবে রেসিপিগুলো বানাতে। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এটা আমি গরম জলে একটু নুন দিয়ে বয়েল করে নেব। আর নিয়েছি কিছু সবজি, আপনারা এখানে পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আর লাগবে দুটো ডিম, একটু বাটার লাগবে। আর এখানে আমি বেশ খানিকটা ওটস নিয়ে নিয়েছি, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি বানাই। এই যে এখানে আমি ওটসটা সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে সয়াবিনটাও বয়েল হচ্ছে। এবার আমি একটা বোলের মধ্যে ওটসের গুঁড়োটা দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এবার দিয়ে দেব বেশ কিছু মশলা, নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো একটুখানি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু চাট মশলা। আর তার সঙ্গে দিয়ে দেব এই চপড করা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা কুচি। এইগুলো দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। এই যে এদিকে আমি ওটসের যে ব্যাটারটা একটু জল মিক্সড করে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এবার আমি সয়াবিনটাও ম্যারিনেট করে নেব। সয়াবিন ম্যারিনেট করার জন্য আমি সয়াবিনটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, একটুখানি টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যেও কিছু গুঁড়ো মশলা দিতে হবে, যেমন নুন, গোলমরিচ, একটু চাট মশলা, একটু তন্দুরি মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ। এইগুলো সব দিয়ে টক দই দিয়ে ডিম দিয়ে আর একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো, দিয়ে সয়াবিনটা ম্যারিনেট করে নেব। করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ। এবার আমি প্যানে বেশ খানিকটা বাটার একটু গরম করে নিয়েছি। একটু বাটার গরম করে নিয়ে এই যে ওটসের ব্যাটারটা বানিয়েছি এটাকে আমি দিয়ে দেবো, একটু একটু করে দিয়ে দেবো, অমলেটের মতো করে। দিয়ে একটা কিছু চাপা দিয়ে এটাকে সেদ্ধ করব। এটার একটা পিঠ ভালো করে ফ্রাই হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে ফ্রাই করতে দিয়েছি। এইভাবে দুটো পিঠ ভালো মতো ফ্রাই হয়ে গেলে এটাকে আমরা পিৎজার মতো করে কাট করে টমেটো সস দিয়ে সার্ভ করব। এটাকে আপনারা ওটসের চিল্লা বলতে পারেন, ওটসের রুটি বলতে পারেন, অনেকে আবার ওটসের অমলেটও বলে। হেলদি কিন্তু খুব টেস্টি, আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইবার আমি করে নেব সয়াবিনটা। তার জন্য একটা কড়াইতে আমি সামান্য বাটার গরম করে নিয়েছি। এইবার এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য জল দিয়েছি, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না একদম সুন্দর একটা রং আসছে। আমাদের সোয়া তন্দুর মশলা পারফেক্টলি রেডি। এবার জাস্ট একটু কসুরি মেথি দিয়ে ওভেনটা অফ করে দেব। এটা আপনারা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। হেলদি কিন্তু খুব টেস্টি। এটাকে তো আমি অনেক সময় শুধুই খেয়ে নিই। খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি। এই হলো আজকে আমাদের দুটো রেসিপি, ওটসের অমলেট অ্যান্ড সোয়া তন্দুর মশলা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।